নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে বানাবো পাঙাশ মাছের তেল ঝাল। প্রথমে 7 থেকে 8 পিস পাঙাশ মাছ নিয়ে নিলাম এবং আদা, কাঁচা লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা, জিরে একটু জল দিয়ে মিক্সিতে মিক্স করে নেব। এরপর পাঙাশ মাছের মধ্যে একটুখানি হলুদ, নুন, তারপরে সমস্ত মশলা ঢেলে তার মধ্যে তেল দিয়ে ভালো করে মেখে নেব। এবার কড়াই গরম করে একটু তেল দিয়ে তার মধ্যে জিরে, তেজপাতা দিয়ে তারপরে মাছটা ঢেলে নেব। মাছটা যখন আমি ঢালবো, তারপরে সাথে সাথে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেন সাথে সাথে নাড়িয়ে দিতে হবে, না হলে মাছটা লেগে যাবে। মাছটা যখন আমার এপাশ ওপাশ যখন আমি ভাজবো, তখন দেখবে একটু হালকা হালকা লাল লাল হচ্ছে, তেল ছাড়ছে, তখনই মাছের মধ্যে যে মাছের মশলার জলটা ছিল সেটা ঢেলে দেবো। আপনি এর মধ্যে নর্মাল জলও দিতে পারেন, গরম জলও দিতে পারেন, আমি নর্মাল জলই দিয়েছি। এরপরে গ্যাসটা কমিয়ে ঢেকে নেবেন 5-10 মিনিট, এইভাবে আস্তে আস্তে হবে। তারপরে আপনি নামিয়ে দিলে আপনার পাঙাশ মাছের তেল ঝাল রেডি। দেখুন বন্ধুরা, কেমন হয়েছে আমার পাঙাশ মাছের তেল ঝাল। আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে। এইভাবে আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন লাগছে, তারপর আমাকে কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে আমার পাঙাশ মাছের তেল ঝাল। আর অসংখ্য ধন্যবাদ আমার সমস্ত